আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো যে বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল আসলে মদিনায় কেন হিজরত করেছিলেন। তো আমাদের, বিশেষ করে ইসলামের ইতিহাসের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ অনেকটা এরকম যে কোনো ধরনের স্ট্র্যাটেজিক পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র গায়েবী কোনো নির্দেশনা বা কোনো ধরনের ছাড়াই খুব স্বাভাবিকভাবে মনে হয় ঘটে গেছে বিষয়গুলো। আমরা এরকম অনেকটা চিন্তা করে থাকি যে বিষয়গুলো আসলে এরকম না। তো আল্লাহ রাসূলের যে দাওয়াত, সেই দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল যখন একত্ববাদের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মাধ্যমেই মানুষজন বুঝে গেছিল যে এই দাওয়াত আসলে এমন এক দাওয়াত যেটা সব কিছু পরিবর্তন করে একটা নতুন সিস্টেম তৈরি করবে। এবং এটা কুরাইশদেরকে দেখলেও পাওয়া যায়, বিশেষ করে সিরাতে, যে অনেকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ওনার দিনে যে পুরো আরব চলে আসবে, এটা আসলে তার দাওয়াত থেকেই মানুষজন বুঝতে পেরেছিল। তো প্রথম যে হিজরত ছিল হাবশায়, সেই হিজরতের ব্যাপারে আমরা আসলে যতটা মনে করি যে নির্যাতন থেকে বাঁচার জন্য হিজরত ছিল, বাস্তবতা আসলে ততটা সেরকম না। কারণ আমরা জানি মক্কায় নির্যাতিত মানুষদের মধ্যে অন্যতম হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরত, তারপর হচ্ছে আম্মার ইবনে ইয়াসার। তারা কিন্তু কেউ হাবশায় হিজরত করেন নাই। হিজরত করেছেন সব নেতৃস্থানীয় মানুষ, জাফর ইবনে আবু তালেব, আবদুল্লাহ ইবনে জাহাস, এই ধরনের মানুষজন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ধরনের মানুষজন গেছেন। তো এই ধরনের মানুষজন আসলে যাওয়ার মূল উদ্দেশ্যটা কী ছিল? এইখানে একটা বিষয় ছিল যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একটা কেন্দ্র দরকার। তো এটা আসলে মক্কায় আল্লাহ রাসূল চেষ্টা করেছেন, সেই চেষ্টার ফলাফলটা আসে নাই। মানে মক্কাকে ইসলামের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায় নাই। এবং সেই কেন্দ্র খোঁজ করার জন্যই আল্লাহ রাসূল বিভিন্ন দিকে প্রচেষ্টা চালিয়েছেন। এইটার একটা প্রচেষ্টা ছিল যে হাবশা থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে কিনা সেটা যাচাই করা, যদিও আলটিমেটলি হাবশা সেই মর্যাদা পায় নাই। এবং আল্লাহ রাসূল তায়েফ গেছেন, তায়েফ গিয়েও আসলে একই কথা বলছেন, গোত্রের সর্দারদের সাথে দেখা করেছেন, তাদেরকে দাওয়াত কবুল করতে বলেছেন এবং তার দাওয়াত প্রচার প্রসারে সহযোগিতা করতে বলেছেন, কিন্তু সেটা তায়েফেও হয় নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বিভিন্ন গোত্র যে আসতো, সেই গোত্রদেরকেও দাওয়াত দিয়েছেন এবং তাকে সাহায্য করতে বলছেন সে দাওয়াতের ক্ষেত্রে। তো কোনো কোনো গোত্র তারা বুঝতে পারছে যে আরবে আল্লাহ রাসূল বিজয়ী হবেন, কিন্তু তারা এই জন্য গ্রহণ করে নাই যে নেতৃত্ব আল্লাহ রাসূলের কাছে থাকবে না, তাদের কাছে থাকবে। আল্লাহ রাসূল যখন বলছেন নেতৃত্ব তা আসে আল্লাহর পক্ষ থেকে, তো তখন আসলে তারা এটা আর গ্রহণ করে নাই। এরকম একজন মানুষ ছিলেন মুসান্না ইবনে হারেসা। তো উনি পরবর্তীতে পারস্য যে অভিযানগুলো হয়েছে, ওনার হাত ধরেই মূলত সূচনা হয়েছে। উনি সেই হজের মৌসুমে দাওয়াত পেয়েছিলেন। মুসান্না ইবনে হারেসা সেই সময় আসলে ইসলাম গ্রহণ করতে পারেন নাই, সে মাক্কি যুগে। আলটিমেটলি এসে সম্ভবত মক্কা বিজয়ের পরে এসে ইসলাম গ্রহণ করেছেন। তো সেই সেন্টার হওয়ার সৌভাগ্য অর্জন করেছে আসলে মদিনা, এবং মদিনা সেন্টার হওয়ার বেশ কিছু কারণ ছিল। তো মদিনার আউস এবং খাজরাজ যে দুই গোত্র ছিল, এই গোত্রের মধ্যে আসলে একটা লম্বা সময় ধরে লড়াই চলতেছিল। এটা সম্ভবত বোয়াসের যুদ্ধ। তো বোয়াসের যুদ্ধের কারণে যেটা হয়েছিল যে নেতৃস্থানে যত মানুষ ছিল সব মানুষ আসলে এই যুদ্ধে মারা যায়, যার ফলে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়। তো সেই জায়গায় আলটিমেটলি দুই গোত্র মিলে কিন্তু একজন নেতা নির্বাচন করেছিল, সে ছিল আবদুল্লাহ ইবনে উবাই। তার জন্য একটা স্বর্ণের মুকুটও তৈরি করা হয়েছিল। তো আল্লাহ রাসূল যাওয়ার ফলে তার সেই নেতা হওয়ার বিষয়টা বেঁচতে যায় আর কি, যার কারণে আসলে আবদুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের উপর সবচেয়ে বেশি ক্ষেপে ছিল।
এবং আরেকটা বিষয় ছিল যে মদিনা এমন একটা জায়গায় অবস্থিত, কুরাইশদের যে ব্লাড লাইন, যে ব্যবসা, সেটা চলতো দুই দিকে। এটা সূরা কুরাইশে বলা হয়েছে শীতকালের ব্যবসা আর গ্রীষ্মকালের ব্যবসা। একটা ছিল ইয়ামেনের দিকে আর একটা ছিল সিরিয়ার দিকে। তো সিরিয়ার দিকে যে বাণিজ্য পথ, সেই পথটা আসলে মদিনার পাশ দিয়ে। তো মদিনাকে যদি মুসলমানরা কন্ট্রোলে নিতে পারে তাহলে কুরাইশদেরকে আটকায় দেওয়া সম্ভব, কুরাইশদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল। এবং ইসলামের যে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেই যুদ্ধ আসলে এই জিনিসকে কেন্দ্র করেই হয়েছে। এই জন্য সব দিক থেকে চিন্তা করে আসলে মদিনাই ছিল সবচেয়ে যোগ্য। আল্লাহ রাসূল মদিনাতেই গেছেন। এবং এই জায়গাটা আসলে কি পরিমাণ স্টেবল ছিল যে যখন আল্লাহ রাসূল মারা যাওয়ার পর সারা আরবে রিদ্দার প্রসার ঘটল, ইসলাম থেকে প্রসার ঘটল, তখনও কিন্তু মদিনার অবস্থান টলে যায়নি। এবং এক মদিনা থেকেই আবার পুরো আরবকে ইসলামের পতাকা তুলে নিয়ে আসা হয়েছে। আমাদের একটা দুঃখের বিষয় হলো আমাদের এখন আসলে কোনো মদিনা নাই, এবং আমাদের এরকম একটা মদিনা দরকার, যে মদিনা থেকে সারা দুনিয়াতে ইসলাম আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল মূলত আজকের বিষয়। তো আরেকটা বিষয় যেটা বলি, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অপশন আছে, যারা চান আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।